আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই তো আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। তো আপনাদের সঙ্গে আমি কিছু প্রয়োজনীয় কথা শেয়ার করি। সেটি হচ্ছে, দেখুন, বিগত 4 দিনে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো সে কারণে গাছের গোড়া থেকে কিছু মাটিও সরে গিয়েছে। আর এই যে দেখুন, একটি গাছ অতিরিক্ত পানি লেগে গোড়াতে পানি জমে এই যে গাছের কচি কচি পাতাগুলো পচন ধরে গিয়েছে। এজন্য এই গাছগুলি যখন লাগাতে হয় অনেক যত্ন নিতে হয়। এই গাছের জন্য পানি যেমন প্রয়োজনীয়, অতিরিক্ত পানিও ক্ষতিকারক। বৃষ্টি অবশ্যই আল্লাহর রহমত, কিন্তু যারা আমরা গাছগুলি লাগিয়ে থাকি আমাদের খেয়াল করতে হবে যেন গাছের গোড়ায় অতিরিক্ত বৃষ্টির পানি জমে না যায়। যেমন টবের গাছগুলো বিশেষত এই খেয়ালটি করতে হবে। দেখুন, এই যে এই গাছগুলো পাতা প্রায় পাতাগুলি ঝরে গিয়েছে। তো দেখলে আসলে কষ্ট লাগে যে এত সুন্দর গাছ একেবারে পাতায় পাতায় ভরা, সেই পাতাগুলি ঝরে গেল। যেমন ধরেন, এই যে আমার কয়েকটি কালারের এখানে জবা ফুলের গাছ আছে। এই যে অতিরিক্ত পানির কারণে এর পাতাগুলিও এই যে পচে গিয়েছে। আমার এই গাছটি দেখুন, একেবারে পাতায় পাতায় পরিপূর্ণ ছিল, নতুন গাছ। তো গোড়ায় পানি জমে থাকার কারণে এই যে পাতাগুলো কিন্তু পচন ধরেছে এবং ঝরে যাবে আস্তে আস্তে। এর পাশেই একটি গাছ দেখুন, অলরেডি পাতা ঝরে পড়ে গিয়েছে। এই গাছটিও কিন্তু ফুলে পাতায় ভর্তি ছিল, একটি ফুলেও নেই এবং পাতাও নেই। এগুলো চারা গাছ, ছোট গাছ। এই গাছগুলিরই বেশি এই সমস্যাগুলো হয়, যার জন্য যখন অনেক বৃষ্টি হয় গাছগুলো একটু ছায়া জায়গায়, অর্থাৎ যেখানে অনেক বৃষ্টি না পড়ে সেখানে রাখাটাই ভালো। যেমন ধরুন, আমার এই গাছগুলিতে আমি একটু প্রোটেকশান দিয়েছিলাম, এর গোড়াতে পলিথিন জড়িয়ে রেখেছিলাম। তেমনভাবে এর গোড়াতে পানি জমতে পারেনি, যার জন্য এর পাতাগুলো কিন্তু ওরকমই আছে যেমন ছিল। এই যে গাছ ভর্তি পাতা। তো এত গাছ তো আসলে আমার পক্ষে সংরক্ষণ করা সবসময় পসিবল হয়ে ওঠে না, যার জন্য এই ক্ষতির সম্মুখীন আমাকে হতে হয়েছে। তবে টেনশনের কিছু নাই, ইনশাআল্লাহ আবারও রোদ উঠবে, আস্তে আস্তে গোড়ায় মাটি দিব নতুন করে, ইনশাআল্লাহ গাছ পাতা এবং ফুলে ভরে উঠবে। তো আপনারা দোয়া করবেন, আপনাদেরকে জানানোর জন্যই আমার ভিডিওটি করা। আমরা যারা ছাদ বাগান অথবা টবে বাগান করি, ফুল গাছ লাগাই, তাদের জন্য এই কথাগুলি খুবই দরকারি, এইগুলো জানা। তো সব